This place is really awesome. যেদিকে তাকাবেন এখানে আসলে শুধু খালি মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ। এই মার্কেটে আসলে না পুরো টোটালি মাথা চক্কর খায়, কারণ কোনটা ছেড়ে কোনটা কিনবো। 89% ব্যাটারি হেলথ, দিস ইজ 14+, 97% ব্যাটারি হেলথ। জাস্ট হালকা লিমিটেড ইউজড ফোনগুলো মানুষ কিনে নিয়ে ঢাকায় যায় এবং সেখানে গিয়ে তারা বিক্রি করে। বিজনেসম্যানরা কেন করে? আপনি ফোনের কোয়ালিটি, কন্ডিশন সব কিছু দেখলে তারপর আপনারাই নিজেরা বুঝতে পারবেন। দেখেন, আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা মোবাইলের উপরে প্রাইসটা দেওয়া আছে। শোরুমের যে প্রাইস, সেই প্রাইস থেকে আপনারা 10,000 অ্যাটলিস্ট কমে এখান থেকে পারচেস করতে পারবেন। আমাদের ঢাকার কাস্টমস অনলি 2টা মোবাইল আপনি ক্যারি করতে পারবেন। ইট মিন টু সে যে আপনার সাথে থাকবে একটা মোবাইল আর আরেকটা মোবাইল আপনি পারচেস করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি কনক অ্যান্ড ওয়েলকাম টু কেডি ব্লগস। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাংককে আসছি অথচ ঘুরে দেখাবো না মোবাইল মার্কেট, তা কী করে হয়? সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্যাংককের সবচেয়ে বড় যে মোবাইল মার্কেটটা আছে, সেই মোবাইল মার্কেটটা, যেটার নাম হচ্ছে এমবিকে সেন্টার, যেখানে আপনারা অতি সস্তায় মোবাইল পারচেস করতে পারবেন, ইউজড মোবাইল থেকে শুরু করে ব্র্যান্ড নিউ মোবাইল পর্যন্ত। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক এই ইন্টারেস্টিং ব্লগটা। ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার ঠিক পিছনেই হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামের বিটিএস এক্সিট গেট, যেখান থেকে আমি আসলাম সেই জায়গাটার নাম হচ্ছে নানা নুয়া। এটা 3/1। আর এখন আছি হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামের পাশে যে মোবাইল মার্কেটটা আছে, মানে ব্যাংককের সবচেয়ে বড় যে মোবাইল মার্কেটটা আছে, যেটার নাম হচ্ছে এমবিকে সেন্টার, ঠিক সেটার সামনেই। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এমবিকে সেন্টারের 4র্থ তলায় যে মোবাইল মার্কেটটা আছে, সেখানে আপনারা কত অল্প খরচের ভিতরে কত দামি দামি ফোন পারচেস করতে পারবেন। হ্যাঁ, ডেফিনেটলি সেটা ইউজড হতে পারে, বাট সেটা খুব বেশি দিনের ইউজ না। বাংলাদেশে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে যেসব যমুনা ফিউচার পার্ক বলেন বা বসুন্ধরা সিটিতে বলেন, বা মোবাইল মানুষজন বাইরে থেকে নিয়ে আসে, মানে বলে যে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে, ঠিক আছে, সেগুলো কিন্তু বেসিক্যালি এই এমবিকে সেন্টার থেকেই পারচেস করে ম্যাক্সিমাম। কারণ এর আগেও আমি যখন আসছিলাম তখন আমি দেখছি যে অনেক বাঙালি বিজনেসম্যান আছে যারা এখান থেকে হচ্ছে মোবাইল পারচেস করে নিয়ে যাচ্ছে। সো আজকে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং ব্লগ ফর এভরিওয়ান, সো ডোন্ট মিস ইট। এবং কেউ টানবেন না, পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন। সো আমি এই বিটিএস স্টেশন থেকে বের হওয়ার পর সামনের যে প্লেসটা আছে, সেই প্লেসটা ধরে হেঁটে যে যাচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকেও একটু দেখানো উচিত যে এই প্লেসটা কতটা সুন্দর। দিস ইজ দ্য এক্সিট গেট অফ ন্যাশনাল স্টেডিয়াম, আর এটার গা ঘেঁষেই হচ্ছে এমবিকে সেন্টার। প্রচুর মানুষ আসে এখানে এই সময়টাতে ফটো সেশন করার জন্য। কিছু স্কুল কলেজের বাচ্চা ফটো সেশন করতেছে। এখানে বেসিক্যালি মেট্রো 4টা লাইন বিভিন্ন জায়গায় যায়। দিস প্লেস ইজ রিয়েলি অসাম। এবং গোধূলির এই সময়টা যা বলার মতো না। দিস ইজ দ্য গোল্ডেন টাইম। অনেক দেখাইলো আশেপাশের ভিউ, এবার চলুন এন্ট্রি মারা যাক এমবিকে সেন্টারে। বেসিক্যালি এমবিকে সেন্টারে ওঠার জন্য অনেকগুলো গেট আছে। যে গেটটাতে আমি ঢুকলাম, এটাকে 5 নম্বর গেট বলা হয়, এবং এটা অলমোস্ট যে ব্যাংককের যে ট্যাগলাইন কথাটা লেখা আছে, ঠিক ওইটার সামনেই যে গেটটা আছে সেই গেটটা দিয়ে এন্ট্রি নিলাম। ওকে, আমি এই মুহূর্তে তো এই গেটটা দিয়ে উঠলে একটা যেটা সুবিধা, ডিরেক্ট একবারে 3rd ফ্লোরে চলে আসা যায়। সো আমাকে যেতে হবে 4th ফ্লোরে, মানে আর একটা ফ্লোর উপরে গেলেই হচ্ছে কি আমি পৌঁছে যাবো।
আমি বেসিক্যালি আর কোনো কিছুই দেখালাম না, থার্ড ফ্লোরটাও তুলে ধরলাম না, ডিরেক্ট একবারে ফোর্থ ফ্লোরে। অ্যান্ড হিয়ার ইজ দ্য মোবাইল মার্কেট where you can purchase a lot of mobiles. এই হচ্ছে লিফট, আর ঠিক এই লিফট থেকে বের হওয়ার পর মানে এই জায়গা থেকেই বেসিক্যালি স্টার্ট। একটা রিপেয়ার, মোবাইল রিপেয়ারের দোকান। Penguin. How are you, Mr. Karan? Yeah, I'm fine. You? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সামনে একটা কথা আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা মানুষ আমার নাম ধরে ডাকছে। ডাকার অর্থটা হচ্ছে এটাই যে তার কাছে আমি অনেক আগে একবার মোবাইল পারচেস করছিলাম। জানি না সে আমার নামটা মানে মনে রাখছে কীভাবে, বাট সে যে ডাকছে এটাই আমার কাছে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আসলে মার্কেটটা আরও ঘুরে দেখাই। বেসিক্যালি ফ্লোরটা অনেক বড়। The name of that shop is V Shop. এবং এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মোবাইলের উপরেই প্রাইসটা দেওয়া আছে। দেখেন, আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা মোবাইলের উপরে প্রাইসটা দেওয়া আছে, কারণ তারা খুব একটা বেশি কথা বলতে পছন্দ করে না। From this shop you can purchase brand new mobiles, watches, earbuds and everything. যেদিকে তাকাবেন এখানে আসলে শুধু খালি মোবাইল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ। ভিতরে আরও অনেক দোকান আছে। এখানে বেসিক্যালি যেসব দোকানগুলো আছে সেসব দোকানগুলো হচ্ছে ইউজড মোবাইল। 13 Pro Max 128, that is 89%, মানে 89% battery health. This is 14 Plus, 97% battery health. All of these are used. Dear friends, এই মার্কেটে আসলে না পুরা টোটালি মাথা চক্কর খায়, কারণ কোনটা ছেড়ে কোনটা কিনবো। সো আপনারা যখন আসবেন তখন আপনারা মানে বাসা থেকেই ঠিক করে আসেন যে আপনারা আসলে কোন মোবাইলটা কিনতে যাচ্ছেন, কারণ এখানে অনেক মোবাইল আছে। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি এখনও চায়নার ব্লগগুলো আমার ছাড়ি নেই। চায়নার ব্লগগুলোতে আপনারা দেখবেন যে আমি ওখানে গিয়ে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যে জিনিসটা নিয়ে, যে একটা মোবাইলের কয়টা ভার্সন হতে পারে। সব কিছুই মানে চায়নাতে যেমন পাওয়া যায়, বাট এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এখানে ভার্সন কম, যে জিনিসটাই পাওয়া যায় সেটা হচ্ছে একদম টোটালি রিয়েল। টোটালি কোনো হেজিটেশন ছাড়াই আপনারা হচ্ছে পারচেস করতে পারবেন মোবাইল, এবং খুবই ভালো প্রাইসে, ডেফিনেটলি খুবই ভালো প্রাইসে। এই শপটার নাম হচ্ছে স্টুডিও 7। দিস ইজ এ ব্র্যান্ড নিউ ফোনের শপ, এবং স্পেশালি এখানে আইফোন ছাড়া মনে অন্য ব্র্যান্ডের আর ফোন পাওয়া যায় না, বাকি এমনি অন্যান্য গ্যাজেট আছে। এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আসলে দেখানোর কিছু নেই, কারণ সব জায়গায় প্রাইসটা প্রায় সেম। প্রাইস আপ ডাউন করে হচ্ছে আপনারা যেসব এখানকার লোকাল শপগুলো আছে সেগুলোতে। দিস ইজ টোটালি ব্র্যান্ড নিউ, যেখান থেকে হচ্ছে আপনারা পারচেস করতে পারতেছেন স্যামসাং গ্যালাক্সি S24, যেটার পারচেস রেট হচ্ছে 12,256, 46,900 baht, 12,512, 52,900 baht, and 12 1TB 62,900 baht. ওকে, এটার সাথে আপনারা 3.50 ইন্টু দিবেন, যা হবে সেটাই হচ্ছে প্রাইস। The name of this shop is Banana, and here you can purchase all kinds of mobile gadgets and brand new mobiles. This is the Samsung, this is the Huawei, the smartwatch. This is not iPad, this is MacPad. This is Oppo, 29,900 and 69,990. Dear friends, this is N3 Flip. ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে একটা ব্যাপার একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই ওপোর শোরুমে আমরা মোবাইলটা দেখলাম 29,990 বাত।
এখন আমি আপনাদেরকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাবো সে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই জায়গাটাতে আসছি। এখন এই N3 মোবাইলটাই আমি এখন অন্য দোকানে খুঁজবো এবং তাদের কাছে জিজ্ঞাসা করবো হোয়াট ইজ দ্য প্রাইস। দ্যাট মোমেন্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন এখানে হচ্ছে জাস্ট হালকা লিমিটেড ইউজড ফোনগুলো মানুষ কিনে নিয়ে ঢাকায় যায় এবং সেখানে গিয়ে তারা বিক্রি করে। বিজনেসম্যানরা কেন করে, আপনি ফোনের কোয়ালিটি কন্ডিশন সব কিছু দেখলে তারপর আপনারাই নিজেরা বুঝতে পারবেন। সো আমি সেটাই এখন দেখাবো আপনাদেরকে। প্রচুর মোবাইলের সব এখানে, এগুলো বেসিক্যালি অ্যাক্সেসরিজের দোকানপাট। ব্র্যান্ড নিউ মোবাইল সব জায়গায় প্রাইসটা একই, প্রত্যেকটা শোরুমে একই প্রাইস হবে, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা তখনই হয় যখন হচ্ছে আমরা এখানকার লোকাল থেকে পারচেস করবো জিনিসটা। এখানে যেহেতু অনেক মোবাইলের দোকান, সো এখান থেকে খুঁজে বাইর করাটা একটু টাফ হবে। সব মোবাইলে মনে হয় না পাওয়া যাবে, কিছু কিছু দোকানে, কারণ যেহেতু এটা একদম পুরো লেটেস্ট ফোন, সো এটা খুঁজে পাইতে একটু টাফ হবে। যেহেতু সে আমাকে একটা হাই দিল, দ্যাটস ওয়াই তাকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর মোবাইলের কেস, তো বেসিক্যালি স্যামসাং এবং আইফোনের মেবি ফোল্ড, ফ্লিপ। Oppo Find N3 Flip, do you have? Oppo Find N3 Flip? Oppo Find N3 Flip. অলরেডি 2-3টা দোকানে জিজ্ঞাসা করলাম, বাট আনফর্চুনেটলি তাদের কাছে নাই বলতেছে। দেখি আমাকে প্রথমে যে দোকানদারটা বলছিল, আমার নাম ধরে যে ডাকছিল, তার কাছে এখন যাচ্ছি, দেখি তার কাছে আছে কিনা। বাই দ্য ওয়ে, এই শপটাতে হঠাৎ করে চোখে পড়লো আছে Oppo Find N3 Flip. This is Oppo Find N3 Flip and the price is 22,800. Is this full boxed? Oppo Find N3 Flip? Yeah. Full boxed. Fixed price or something less? Oh, 22. 100% new one. So 22,000 বাদ লাগছে এই জিনিসটা। ওয়ারেন্টি 10 months. That's excellent. That's excellent. This is last price. সো আমরা শোরুমে দেখছিলাম এটার প্রাইস 29,990 এবং আপনারা এখান থেকে কিনতে পারতেছেন আরও 7,900 বাতে কম, মানে 22,000 বাতে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ। ইয়া 21,500, ইয়া ওকে ওকে। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন যে শোরুমের প্রাইস থেকে এখানে 10 months ওয়ারেন্টি আছে। সেই প্রোডাক্টটার প্রাইস অলমোস্ট সেই লাস্ট টাইম 21,500 অলরেডি আমাকে অফার করলো। সো আপনারা বুঝতে পারতেছেন, আমি নর্মালি এটা খুবই এক্সেলেন্ট একটা ফোন। আপনারা যারা ফোল্ডিং ফোন ইউজ করতে অভ্যস্ত তাদের কাছে এই ফোনটা ডেফিনেটলি খুবই ভালো লাগবে। সো এটা আমি জাস্ট একটা নমুনা দেখালাম এবং আপনাদের আশা করি বুঝাতে পারছি যে কেন মানে অন্যান্য কান্ট্রির লাইক সেটা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, তারা কেন এখানে আসে এবং মানে অনেক মোবাইল একসাথে পারচেস করে। ঠিক আছে, কারণ এখান থেকে মোবাইলগুলো কিনলে খুব ভালো কোয়ালিটির ফোনও পাওয়া যায় এবং যেটাতে কোনো অবজেকশন তারা কখনোই পায় না, ওয়ারেন্টি দিতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো অনেক বিজনেসম্যান আছে যারা হচ্ছে কি এসব ফোনগুলোকে ব্র্যান্ড নিউ বলেই সেল করে টোটালি। সো ওইসব কথা না বলি ভাই, আমার এই ভিডিও যদি কোনো বিজনেসম্যান দেখে তাহলে অবশ্যই ধরে আমরা পিটাবে। ঠিক আছে, যে আমি এসব কথাবার্তা কেন বলতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আর কি কি পাওয়া যায়। The name of the showroom is AE Mobile. এখানে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা মোবাইলের উপরে আসলে সব কিছুই লেখা আছে। বেসিক্যালি তাদেরকে জিজ্ঞাসা করার কোনো অপশন নাই। এবং এই ভিতরে প্রচুর ছোটোখাটো অনেক মোবাইলের দোকান আছে। हेलो या भाई साहब कैसे हैं? এটা আপনাকে আসলেও এরা এইভাবে করে আসলে স্বাগতম জানাবে। বেসিক্যালি তারা মেবি ইন্ডিয়ান কিংবা নেপালি, একটু ফেমিলার ফেসটা যদি হয় তাহলে হচ্ছে তারা এইভাবে করেই নেওয়া করতে চায়, মানে তার কাছ থেকে কিছু কিনো, বেসিক্যালি খাঁটি বাংলায় বলতে গেলে।
ডিয়ার ফ্রেন্ডস, বাইরের রাস্তাটা যতটাই ভিড় কম, এই জায়গায় কিন্তু ভিড়ের পরিমাণটা যথেষ্ট বেশি, কারণ এই ভিতরের দিকে মোবাইলের প্রাইসটা আরেকটু কম এবং এখানে আপনারা একটু হালকা পাতলা একটু ডেন্টেরও মোবাইল পাবেন। তো যার কারণে এখান থেকে মানুষজন একটু ইউজ মোবাইল মানে পারচেস করে একটু বেশি, কারণ খুব কম মানুষই আছে আমার মতে যে তারা মনে হয় ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করে। ম্যাক্সিমাম যারা এমবিকেতে আসে তারা ম্যাক্সিমামই পারচেস করে হচ্ছে গিয়ে এই ভিতরের জায়গা থেকে, যার কারণে এখানে রেটটা একটু কম, কারণ এখানে সেলিং বেশি, যার কারণে রেটটা স্বাভাবিকভাবেই কম। আর আরেকটা যেটা কথা, এখানে আসলে আপনারা দেখবেন অনেক প্রচুর ইন্ডিয়ান বাঙালি আছে যারা আপনাদের সাথে বাংলা ভাষায় কথাবার্তা বলবে। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে ইন্ডিয়ানরা বলেন, নেপালিরা বলেন বা বার্মিজরা বলেন, যাদের কথা আমি বলি না কেন, তারা যথেষ্ট মেহমান নেওয়াজি। সো আপনাদেরকে মানে যথেষ্ট সম্মান দেখায়, তারা হচ্ছে কি আপনার সাথে কথাবার্তা বলবে এবং তারা যথেষ্ট ছাড়ও দেওয়ার চেষ্টা করবে, যেন অ্যাটলিস্ট আপনারা তার সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে আসলে যেন তার দোকান থেকেই মোবাইলটা পারচেস করতে পারেন। কারণ বেসিক্যালি দিস ইজ এ কম্পিটিশন মার্কেট, মানে এখানে প্রত্যেকটা দোকানের সাথে প্রত্যেকটা দোকানের হচ্ছে একটা কম্পিটিশন চলে যে কে আসলে কত বেশি সেল করতে পারতেছে, কত কম প্রাইসের ভিতরে। সো এই জিনিসটা এমবিকেতে সবচেয়ে বেশি চলে, যার কারণে এখানে মানুষজন প্রচুর ভিজিট করতে আসে এবং দেখা যায় একটা মানুষ একটা মোবাইল পারচেস করতে চাইছে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে 2টা থেকে 3টা মোবাইল পারচেস করে বসে আছে। তবে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের ঢাকার কাস্টমস অনলি কিন্তু 2টা মোবাইল ক্যারি করার সুযোগ, অনলি 2টা মোবাইল আপনি ক্যারি করতে পারবেন। ইট মিন টু সে যে আপনার সাথে থাকবে একটা মোবাইল আর আরেকটা মোবাইল আপনি পারচেস করতে পারবেন। বাট ইন কেস অফ যদি দেখা গেলো যে আপনার খুবই ভালো লেগে গিয়েছে, তাহলে সেই সুবাদে আপনারা আরেকটা মোবাইল পারচেস করতে পারবেন। ওইটার জন্য হয়তো যদি আপনাকে কাস্টমসে আটকায় ঢাকা এয়ারপোর্ট, সেই সুবাদে হচ্ছে আপনি জাস্ট বলবেন যে এটা আপনার ফ্যামিলি মেম্বারের জন্য হয়তো পারচেস করছেন, দ্যাটস অল। আর এর থেকে বেশি আপনারা যদি পারচেস করেন তাহলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে এখানকার কার্গোর মাধ্যমে ডোর টু ডোর সেই সার্ভিসটাতে যাইতে হবে। এবং যেসব বিজনেসম্যানরা আসে তারা সাধারণত এই জিনিসটাই করে, তারা ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমেই মোবাইল হচ্ছে তার দেশে নিয়ে যায়। এতে তার কোনো সমস্যা থাকে না, কোনো ঝামেলাও থাকে না এবং সেই কস্টটা হচ্ছে টোটালি কম। আমি অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করব যে কোথায় গেলে আপনারা খুবই কম খরচের ভিতরে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে বা কোনো কসমেটিক্স জিনিস হতে পারে, সেগুলো আপনারা থাইল্যান্ড থেকে বাংলাদেশে কম খরচের ভিতরে পাঠাতে পারবেন ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে, কার্গোর মাধ্যমে। এবং এক্স্যাক্ট পারফেক্ট টাইমে হচ্ছে কি এটা ঢাকায় আপনার বাসায় গিয়ে পৌঁছাবে, কোনো কাস্টমসে প্যারা থাকবে না, কিছুই থাকবে না। সেই ভিডিওটা আমি বানাবো এবং আপনাদের সামনে শেয়ার করব, যেটার কারণে আপনাদের জন্য খুবই ইজি যেন হয় যে অরিজিনাল জিনিস পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে। তো আজকের এই ভিডিও আমি আসলে এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদেরকে একটা ভালো একটা আইডিয়া দিতে পারছি এই এমবিকে সেন্টারের মোবাইল মার্কেটটা সম্পর্কে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমি আশা করব অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক এবং অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকতেছে। সো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ব্যাংকক থেকে ইনশাআল্লাহ।